আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি আমাদের এই গুরুত্বপূর্ণ আলোচনা অংশগ্রহণ করার জন্য। আজকে আমরা এমন একটি আমলের কথা বলবো যে আমলটি করলে একজন গরিব মানুষ, অসহায় মানুষ, যিনি কোরবানি করতে সক্ষম নয়, সে আর্থিকভাবে দুর্বল, বাস্তবে সে কোরবানি করার মতো অর্থ তার কাছে নাই, তিনি যদি এই আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ওনাকে কোরবানির মর্যাদা, কোরবানির সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অনেক গুরুত্বপূর্ণ আমল, বিশেষ করে যারা গরিব মানুষ, আপনাদের জন্য এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ, কোরবানির মর্যাদা পেয়ে যাবেন। হাদিসটি আসছে নাসাই 4365 নম্বর হাদিস। আর আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত ইবনে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বালা লিরাজুলিন, নিশ্চয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে বললেন, উমিরিতু বিয়াউমিল আদহা ঈদান, আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন আমি যেন ঈদুল আজহা অর্থাৎ কোরবানির দিন যেন আমি ঈদ হিসাবে পালন করি। সুবহানাল্লাহ। জাআলাহুল্লাহু আযজা ওয়া জাল্লা লিহাদিল উম্মতি, এবং কোরবানির দিনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য ঈদের দিন হিসাবে নির্ধারণ করেছেন। ফাকাল আর-রাজুলু, এক ব্যক্তি প্রশ্ন করলেন, আর আইতা ইল্লাম আজিদ ইল্লা মানিহাতাল উনসা, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন যে ঈদের দিন, এই যে আজহা অর্থাৎ কোরবানির দিন যেন এটা ঈদ আমরা পালন করি, এবং কোরবানি তো এই কোরবানি পশু জবাই করতে হবে, তো কোরবানির দিন তো পশু জবাই করতে হবে, তখন এই দিনটা ঈদের দিন হবে, কিন্তু আমাদের তো পশু জবাই করার মতো তেমন পশু আমাদের নাই, শুধু একটা মানিহা আছে। মানিহাটা কি? মানিহা হচ্ছে তৎকালীন সময় যে কারো ঘরে শিশু থাকলে, অথবা বৃদ্ধ বৃদ্ধা থাকলে, অথবা অসুস্থ কেউ থাকলে, দুধ পান করার মতো তার কোনো পশু নাই, অপর কোনো তার আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী তাকে একটি পশু দিয়েছে যে তুমি তোমার শিশুটা বড় হওয়া পর্যন্ত আমার এই পশু থেকে দুধ পান করো, আমার এই গাভী থেকে দুধ পান করাও, তোমার আব্বা আম্মা অসুস্থ আছে, আমার এই পশু থেকে তোমার আব্বা আম্মাকে দুধ পান করাও। এভাবে প্রতিবেশী বা আত্মীয় স্বজন একটা গাভী বা বকরি দুধ পান করার জন্য তাদেরকে সাময়িক সময়ের জন্য দিতেন। আজও এমন আছে, এমন পরিস্থিতি এখনও হয়, মানুষের মধ্যে এখনও এই ইহসানের মানসিকতা কিছু কিছু অঞ্চলে আছে, আলহামদুলিল্লাহ। তো এটাকে মানিহা বলা হয়, যেই মানিহা পশুটা দুধ পান করার পরে ওই গাভী এবং বাছুর উৎস ফেরত দিয়ে দিবে যিনি এটার মালিক। ওই সাহাবী বলতেছেন, আমার কাছে একটা মানিহা ছাড়া আর কোনো প্রাণী নাই, আমি কি কোরবানি করব? আপা উদাহি বিহা, হে আল্লাহ রসুল, আমি কি এই পশুটি দিয়ে কোরবানি করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা লা, না, তুমি এই পশু দিয়ে কোরবানি করবা না। ওয়ালাকিন তাখুযু মিন শারিকা ওয়া আসফারিকা, তুমি তোমার কোরবানির দিন, ঈদুল আজহার দিন তুমি তোমার নখ কাটবে এবং তোমার চুল কাটবে, ওয়া তাকাসসু শারাবাকা, এবং তোমার গোঁফ খাটো করবে, ওয়া তাহলিকা আনাতাকা, এবং তোমার অবাঞ্ছিত পশম, নাভির নিচের পশম, বগলের নিচের পশম, অবাঞ্ছিত পশম পরিষ্কার করে ফেলবে ঈদের দিন, এই কাজটা করবে। ফাযালিকা তামামুল উযহিয়াতিকা ইনদাল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা, এটাই হবে তোমার জন্য পরিপূর্ণ কোরবানি। সুবহানাল্লাহ। তো এই হাদিস দ্বারা কী বুঝলাম? একজন গরিব মানুষ, অসহায় মানুষ, যিনি কোরবানি করতে সক্ষম নয়, তিনি ঈদুল আজহার চাঁদ ওঠার আগে থেকে, চাঁদ ওঠার পর থেকে তিনি যেন আর নখ, চুল, অবাঞ্ছিত পশম না কাটে। ঈদের দিন তিনি যদি এই ঈদের নামাজ আদায় করার পরে অন্যরা হয়তো কোরবানি করবে, পশু জবাই করবে, আর উনি ওনার চুলগুলো, নখ, অবাঞ্ছিত পশম কেটে ফেলবে, আল্লাহ তাআলা ওনাকে কোরবানির সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অপর হাদিসের মধ্যে আসছে, এটা সুনানে আন-নাসাইতে আসছে 4361 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, আন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাল, হযরত উম্মে সালামা থেকে বর্ণিত,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, কলা তিনি বলেন, অর্থাৎ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান রাআ হিলালা জিলহজ্জাতি, যে ব্যক্তি জিলহজ মাসের চাঁদ দেখবে, ফারাদা আন ইউদহিয়া, এরপরে তিনি ফারাদা আন ইউদহিয়া, তিনি কোরবানি করার জন্য ইচ্ছা পোষণ করেছে, অর্থাৎ কোরবানি করবে নিয়ত করেছে, কোরবানির পশু ক্রয় করেছে বা কোরবানির জন্য প্রস্তুতি নিচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফালা তাখুজ মিন শারিকা ও মিন আসফারিহি, ফালা তাখুজ মিন শাহরি ও আসফারি, সেজন্য তার নখ না কাটে, চুল না কাটে, অবাঞ্ছিত পশম না কাটে, হাত্তা ইউদহিয়া, কোরবানি করা পর্যন্ত। অর্থাৎ কোরবানির পশু জবাইয়ের আগে যেন চুল, নখ, অবাঞ্ছিত পশম সে কর্তন না করে। এটা হচ্ছে যারা কোরবানি করবে তাদেরকে নির্দেশ দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আগের হাদিসের মধ্যে যেটা বলেছি যে যারা অসহায় মানুষ কোরবানি করতে পারে না, ওনারা কোরবানির পশু যখন জবাই করবে অন্যরা, যারা ধনী মানুষ, আর ওনারা নখ, চুল কাটবে, অবাঞ্ছিত পশম কাটবে। এই দুটি হাদিস দিয়ে আমরা গবেষণা করে পাচ্ছি নারী, পুরুষ, শিশু, আবাল, বৃদ্ধ, বনিতা সকলেই যে কোরবানি করবে এবং যে করবে না, সবাই কোরবানির ঈদের দিন পশু যখন জবাই হবে তখন পশু জবাইয়ের পরে আমরা যেন নখ, চুল এগুলো কেটে ফেলি। আর যখন চাঁদ উঠবে, অর্থাৎ জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই, জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই যেন আমরা চুল এবং নখ কাটা আমরা বন্ধ করে দিই। চাঁদ উঠে গেলে আর কাটবো না। তারপরে ঈদের দিন কোরবানির পশু জবাইয়ের পরে আমরা আমাদের চুল, নখ, অবাঞ্ছিত পশম আমরা কাটবো। ইনশাআল্লাহ গরিব মানুষ হলেও কোরবানির সওয়াব পাবে, আর ধনী মানুষ যারা আছে কোরবানি করবেন ওনারা তো আমলটা করবেনই, ওনারা কোরবানির সওয়াব পাবে, পাশাপাশি নখ, চুল কাটার কারণেও আল্লাহ এখানে মর্যাদা দান করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান রাআ হিলালা জিলহজ্জাতি, যে ব্যক্তি জিলহজ মাসের, হেলাল মানে নতুন চাঁদ, নতুন চাঁদ দেখার পরে এই আমলটা করবে, অর্থাৎ নখ চুল কাটা বন্ধ করে দিবে। পাশাপাশি নতুন চাঁদ দেখলেও একটি আমল আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নতুন চাঁদ দেখবে, নতুন চাঁদ দেখলে এই দোয়াটা পড়বে, আল্লাহুম্মা আহিল্লা আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতুল ইসলামি রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এই দোয়াটা নতুন চাঁদ দেখার সঙ্গে সঙ্গে পড়বে। আবার ঈদুল আজহা হোক, ঈদুল ফিতর হোক, অথবা যেই কোনো আরবি মাসে নতুন চাঁদ দেখবে দোয়াটা পড়বে। এই দোয়ার মধ্যে কি বলছি আমরা? আল্লাহুম্মা আহিল্লা আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি, আল্লাহর কাছে আমরা বলতেছি, আল্লাহ এই চাঁদ জন্য আমার জন্য ইমানের মজবুত হয়, ইমান তাজা হয়, এবং সালামাতুল ইসলাম, এটার জন্য আমার জন্য শান্তিময় হয়, এটার জন্য আমার জন্য কল্যাণময় হয়। এই দোয়াটা করতেছি আল্লাহর কাছে। পাশাপাশি নতুন চাঁদকে আমরা বলতেছি, নতুন চাঁদকে আমরা এটা জানাচ্ছি, রব্বি ও রাব্বুকাল্লাহ, হে নতুন চাঁদকে আমরা এটা বলতেছি যে আমারও রব তোমারও রব আল্লাহ, আমারও রব আল্লাহ। অর্থাৎ নতুন চাঁদের মধ্যে কোনো কল্যাণ নাই, কল্যাণ দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা নতুন চাঁদ দেখলে দোয়াটা পড়বো, তার মানে এটা অর্থ এটা না যে নতুন চাঁদে আমাকে কল্যাণ দিবে, না, আমরা চাঁদের পূজা করি না, আমরা আল্লাহর গোলামি করি, এই জন্য চাঁদ আমাকে কল্যাণ দিবে না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহর কাছে আমরা এই দোয়াটা করতেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন, রব্বি ওয়া রাব্বুকাল্লাহ, আল্লাহর কাছে এটা আমরা জানাচ্ছি এবং চাঁদকে বলে দিচ্ছি যে তোমারও রব আল্লাহ এবং আমারও রব আল্লাহ, সুতরাং আমাদের কল্যাণ দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ আমলটি সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।